মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শাকিব খানের আবদার। চিত্রনায়ক শাকিব খান নতুন সরকারের কাছে আবদার করেছেন। চিত্রনায়ক শাকিব খান তিনি কি চাইলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে? নতুন সরকারের কাছে তিনি কি আবদার করলেন? দেখতে পাচ্ছেন প্রথম আলোতে একটি নিউজ আপনারা দেখতে পাচ্ছেন। নতুন সরকারের কাছে প্রত্যাশা বা আবদার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার স্বচ্ছ ও জবাবদিহিমূলক হোক। জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে কিন্তু দেশের দর্শকের মাঝখানে চলচ্চিত্র অঙ্গনের যে সিনেমা প্রেমী দর্শক আছে তাদের অনেক অভিযোগ আছে, নানা অভিযোগ আছে। যোগ্যদেরকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে বঞ্চিত করা হয়, এমন অভিযোগ আছে। নিউজের ভেতরে শাকিব খান যেটা বলছেন, আমরা এই বিষয়ে একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা যারা আছেন প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দিবেন। এই ধরনের বিষয় নিয়ে কথা বলা উচিত। নতুন সরকারের কাছে প্রত্যাশা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার স্বচ্ছ ও জবাবদিহিমূলক হোক, বলছেন শাকিব খান। প্রথমত, জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে বিতর্ক নতুন নয়, এর আগে আমরা হতে দেখেছি। বিচার প্রক্রিয়ায় অস্বচ্ছতা, রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি বারবার সামনে আসে এসব প্রশ্ন। পরিষ্কারভাবে বলতে চাই, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলক হোক। মূল্যায়নের নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ এবং বাইরের হস্তক্ষেপ রোধে কঠোর নীতিমালা প্রণয়ন জরুরি। দ্বিতীয়ত, সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাইয়ের প্রক্রিয়ায় স্বজনপ্রীতি বা পক্ষপাতের অভিযোগ দূর করে স্বচ্ছ কমিটি, অনলাইন স্কোরিং পদ্ধতি এবং পাবলিক রিপোর্ট প্রকাশের উদ্যোগ নেওয়া যেতে পারে। বাহ, ভালো ভালো ভালো, এতে প্রকৃত মেধাবীরাই উৎসাহ পাবেন। তৃতীয়, দেশে প্রেক্ষাগৃহের সংখ্যা অনেক কমে গেছে। মাঝখানে কয়েকবার প্রেক্ষাগৃহ বাড়ানোর উদ্যোগের কথা শোনা গেলেও পরে আর কোনো অগ্রগতি দেখা যায়নি। তাই বলবো, সারা দেশে প্রেক্ষাগৃহ নির্মাণের উদ্যোগ নিতে হবে। মানুষ পরিবার নিয়ে আবার ছবি দেখছে, তাদের শুধু সুন্দর পরিবেশ দিতে হবে। সারা দেশে যেসব বন্ধ ও জরাজীর্ণ প্রেক্ষাগৃহ রয়েছে সেগুলোর সংস্কারে স্বল্প সুদে ঋণ, কর ছাড়া ও পুনর্গঠন তহবিল গঠন করা যেতে পারে। মেগাস্টার শাকিব খান তিনি বলছেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে আধুনিক মাল্টিপ্লেক্স স্থাপনে উৎসাহ দেওয়া যেতে পারে। বাহ, খুবই ভালো লেগেছে শাকিব খানের এই উদ্যোগগুলো। তিনি চলচ্চিত্র নিয়ে, চলচ্চিত্রে যে সরকারি অনুদান পায় সেটা নিয়ে কথা বলেছেন। কারণ আমরা দেখেছি যে সকল সিনেমাগুলো সরকারি অনুদান পাচ্ছে সেগুলো কিন্তু কখনোই ব্যবসায়িকভাবে সফলতা আনতে পারে না, দর্শক নজরে কখনোই নিজেদের পৌঁছাতে পারে না, বা যে মেসেজটা দেওয়া দরকার সেটা কিন্তু দিতে পারে না। এর পেছনে কারণ হচ্ছে ভঙ্গুর নির্মাণ, জ্ঞানহীন পরিচালক এবং স্বজন প্রীতির মাধ্যমে পা চেটে তারা সরকারি অনুদানের টাকা খেয়ে নেয়। এবং সেই সরকারি অনুদান যদি হয় 60 থেকে 70 লক্ষ, সেখান থেকে তারা সিনেমায় ব্যয় করে 5 থেকে 10 লাখ, আর বাদ বাকি 50 লাখ টাকা নিজের পকেটে বাড়ি করছে, জমি কিনছে, বিল্ডিং করছে। আমরা দেখেছি এরকম অভিযোগ এর আগে। তো সরকারি অনুদান নিয়ে মেগাস্টার শাকিব খানের উদ্যোগ খুবই ভালো লেগেছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে শাকিব খানের চিন্তা ভাবনা এবং নতুন সরকারের কাছে যে আবদার, এটা আমরাও অ্যাপ্রিসিয়েট করি। যে হ্যাঁ, চলচ্চিত্র অঙ্গনে বেশ কিছু আমরা অভিযোগ পেয়েছি, সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সিন্ডিকেটের কারণে, গুণীদের কদর কম, ভালো মানের চলচ্চিত্র কখনো সরকারি অনুদান পায় না, ভালো মানের চলচ্চিত্রগুলো, ব্যবসায়িক সফল চলচ্চিত্রগুলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে না, অ্যাওয়ার্ড থেকে সরে যাচ্ছে, সম্মান থেকে সরে যাচ্ছে। তাহলে যারা সিনেমা করছে, যারা সিনেমা বানাচ্ছে, যারা ট্যালেন্টেড আছে, তারা কিভাবে কাজ করবে? এবং শাকিব খানের এই সিদ্ধান্তটাকে আমি সম্মতি জানাই। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।